আসসালামু আলাইকুম। আমি মাহবুব আলম অপু। আপনাদেরকে অ্যাডভান্স ইলাস্ট্রেটর 6 এর ভিডিও টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা ইলাস্ট্রেটরের প্রিফারেন্স সেটিং সম্বন্ধে জানব। প্রিফারেন্স সেটিং লক্ষ্য করে দেখবেন, যে কোনো প্রোগ্রামে পূর্বে নির্ধারিত সেটিংস অনুসারে কাজ করে। কিন্তু ইলাস্ট্রেটর সিসিতে বা ইলাস্ট্রেটর পূর্বে ভার্সনগুলোতে এই অপশনগুলো যোগ করা ছিল। এটা প্রিফারেন্স সেটিং নিজের মতো করে কাস্টমাইজ ভাবে নিজের মতো করে সাজিয়ে কাজের গতি এবং কাজের আরো ভালো আউটপুটের জন্য এই কাজটি করা যায়। তা দেখি কিভাবে আমরা প্রিফারেন্স সেটিংস করা যায়। তো এডিট মেনু থেকে প্রিফারেন্স ক্লিক করলে যে একটি সাব মেনু ওপেন হবে, সেখান থেকে আমরা জেনারেলে ক্লিক করি অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল কে প্রেস করলেও স্ক্রিনে প্রিফারেন্স ডায়লগ বক্স ওপেন হবে। প্রিফারেন্স ডায়লগ বক্সে আপনারা লক্ষ্য করুন, এই পাশে বাম পাশে বিভিন্ন অপশনের নাম এবং ডান পাশে অপশনগুলি বিস্তারিত কাজে বর্ণনা দেওয়া আছে। তো এখানে প্রথমে জেনারেল আমরা অপশন সিলেক্ট করলাম। জেনারেল অপশন সিলেক্ট করার সাথে সাথে তার বাম পাশের যে অপশনগুলো এগুলো অ্যাক্টিভ দেখাবে। প্রথমে আছে এই কিবোর্ড ইনক্রিমেন্ট, অর্থাৎ হচ্ছে কিবোর্ড ইনক্রিমেন্ট হচ্ছে কার্সর কি বা অ্যারো কি প্রেস করলে আপনার আপনার সিলেকশনকে কতটুকু পরিমাণ মুভ, প্রতিবার কি প্রেস করলে কতটুকু পরিমাণ মুভ হবে, কতটুকু দূরত্ব থেকে, সেই অপশনটি এখানে নির্দিষ্ট করে দেওয়া যায়। যদি আমি এখানে 0.0.10 ইঞ্চ লিখে দিই, তাহলে সেই অনুযায়ী প্রতি অ্যারো কি প্রেস করার পর সিলেকশন অবজেক্টটি সেই পরিমাণ মুভ হবে। কনস্ট্যান্ট অ্যাঙ্গেল, কনস্ট্যান্ট অ্যাঙ্গেলটা হচ্ছে সাধারণভাবে কোনো ড্রয়িং যখন আমরা ড্রয়িং করি তখন 0 ডিগ্রি অবস্থান থেকে ড্রয়িং হয়, বাই ডিফল্ট এটা 0 থাকে। কিন্তু কনস্ট্যান্ট অ্যাঙ্গেলের যত সংখ্যা লেখা হবে তত ডিগ্রি কৌণিক অবস্থান থেকেই তখন যদি কোনো কিছু ড্রয়িং করতে যাই তাহলে সেটি ড্র হবে। যদি আমরা এখানে মাইনাস পয়েন্ট বসিয়ে দিই, -2 ডিগ্রি, তাহলে ড্রয়িং করার সময় ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে ঘড়ির কাঁটার দিক থেকে আপনার সেটা ড্রয়িং হবে, এবং +2 দিলে সেটা ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে সে ড্রয়িং হবে। আমরা 0 দিয়ে এখানে কর্নার রেডিয়াস, রাউন্ডের রেক্ট্যাঙ্গেল তৈরি করলে কর্নার কত ইঞ্চি ব্যাসার্ধ হবে তা নির্ধারণ করা যায় এই অপশন থেকে। যদি আমরা টেক্সট বক্সে যদি যে অপশনটি যে সংখ্যাটি টাইপ করা আছে এটা রেখে যদি আমরা ওকে করি, তাহলে রাউন্ডের রেক্ট্যাঙ্গেল টুল আকার যখন আমরা ড্রয়িং করতে যাব তখন কর্নার রেডিয়াস 0.25 ইঞ্চি থাকবে। যদি এখানে আমরা যদি 30 ইঞ্চি 0.30 ইঞ্চি লিখে দিই, তাহলে কর্নার রেডিয়াস 0.30 ইঞ্চি তৈরি হবে। ডিসেবল অটো ডিলিট, অটো অ্যাড অ্যান্ড ডিলিট, অটো অ্যাড এবং ডিলিট ডিসেবল করার জন্য এই অপশনটি ক্লিক করা থাকে। ইউজ প্রিসিয়াস কার্সর, অনেক সময় ড্রয়িং এবং এডিটিং এর ক্ষেত্রে আরো বেশি প্রিসিয়াস নিয়ন্ত্রণের জন্য মাউস পয়েন্টারের আকৃতি ক্রস হেয়ারে পরিবর্তিত করতে হলে এই অপশনটি নির্বাচিত করতে হবে। যদি আমরা এই অপশনটি নির্বাচন করা থাকে তাহলে মাউস পয়েন্টারটি চেঞ্জ হয়ে কি ক্রস হেয়ারে পরিবর্তন হবে। শো টুল টিপ, এই অপশনটি যদি চেক বক্সে চেক করা থাকে তাহলে টুলস প্যানেলে যদি কোনো আমরা মাউস মাউস পয়েন্টারটি যদি আমরা রাখি বা টুলস প্যানেলের কোনো একটি টুলের উপর যদি মাউস পয়েন্টারকে রাখি, তাহলে দেখা যাবে সেই টুলসের নাম সহ একটি টিপস দেখা যাবে। সেটি হচ্ছে টুল টিপস। যদি এটা চেকবক্স ক্লিক করা থাকে তাহলে সেই টিপসটি দেখা যাবে, আর চেকবক্স ক্লিক করে চেক করা না থাকলে টিপসটি দেখা যাবে না। অ্যান্টি অ্যালাইস আর্টওয়ার্ক, অ্যান্টি অ্যালাইস আর্টওয়ার্ক হচ্ছে অপশন নির্বাচিত থাকলে মনিটর অবজেক্টের প্রদর্শন আরো বেশি স্মুথ সফট এজ হবে। আর এখানে আর যে অপশন আছে ডাবল ক্লিক টু আইসোলেট, যদি এই অপশনটি ক্লিক করা থাকে তাহলে কোনো একটি সিলেক্টেড অংশকে যদি আমরা বিচ্ছিন্ন করতে যাই অন্যান্য অংশ থেকে,
তাহলে সেটা ডাবল ক্লিক করতে হবে। ইউজ জাপানিজ ক্রপ মার্ক, এই অপশন নির্বাচন থেকে ক্রপ মার্ক জাপানি স্টাইলের হবে। আর ট্রান্সফর্ম প্যাটার্ন টাইলস, এই অপশনে যদি চেক মার্ক দেওয়া থাকে তাহলে প্যাটার্নটি টাইলস সহ আপনার ট্রান্সফর্ম হবে। স্কেল স্ট্রোক ইফেক্ট, কোন অবজেক্টকে স্কেল করলে এর আউটলাইন বা স্ট্রোককে স্কেল হবে কিনা তা নির্ধারণ করা হয়। যদি এই অপশনটি নির্বাচিত থাকলে অবজেক্ট স্কেলের সাথে সাথে স্ট্রোকও স্কেল হবে। যেমন অবজেক্ট যদি 200 পয়েন্ট স্কেল করলে স্ট্রোক যদি 1 পয়েন্ট থাকে তাহলে তা হবে 2 পয়েন্ট। এটা সমানুপাতিক হারে সেটা আপনার স্ট্রোক হবে। ইউজার প্রিভিউ বাউন্ড, এই অপশনে ক্লিক থাকলে ইউজ প্রিভিউ বাউন্ড, তাহলে পূর্ব থেকে একটা বাউন্ডিং বক্স দেখা যাবে। এবার আমরা সিলেকশন এন্ড অ্যাঙ্কর পয়েন্ট, সিঙ্ক্রোনাস সেটিং এটা এখন প্রয়োজন নেই। সিলেকশন এন্ড অ্যাঙ্কর ডিসপ্লে টলারেন্স, টলারেন্স হচ্ছে 3 পিক্সেল। যদি আমরা এই অপশনটি সিলেক্ট করা থাকে তাহলে অবজেক্ট সিলেক্ট বাই পাথ অনলি, অবজেক্ট পাথে সিলেক্ট, এই অপশনটি সিলেক্ট করে শুধু পাথে ক্লিক করলে অবজেক্ট সিলেক্ট হবে। আর কন্ট্রোল ক্লিক টু সিলেক্ট অবজেক্ট বিহাইন্ড, যদি আমরা এই অপশনে সিলেক্ট তাহলে সিলেক্ট অবজেক্টের পিছনের যে অবজেক্টগুলো থাকবে সেই অবজেক্টগুলো সিলেক্ট হবে ক্লিক করার সাথে। টলারেন্স হচ্ছে সিলেকশনের দূরত্ব 3 পিক্সেল, মানে 3 পিক্সেল আশেপাশে কোনো কিছু থাকলে অ্যাঙ্কর পয়েন্ট থাকলে সেটা সিলেক্ট হবে। অ্যাঙ্কর পয়েন্ট হ্যান্ডেল ডিসপ্লে, যদি এই অপশনটি সিলেক্ট করা থাকে তাহলে অ্যাঙ্কর পয়েন্টে এই স্টাইলের হবে, এবং হ্যান্ডেলে যদি এই অপশনটি সিলেক্ট করা তাহলে হ্যান্ডেলটা এই স্টাইলের হবে। হাইলাইট অ্যাঙ্কর অন মাউস ওভার, এই অপশনটি যদি চেক মানে চেক দেওয়া থাকে, এই চেক বক্সে যদি টিক মার্ক দেওয়া থাকে তাহলে কোনো সিলেক্টেড শেপের অ্যাঙ্কর পয়েন্টে যদি মাউসটা নিয়ে যায় তাহলে সেই অ্যাঙ্কর পয়েন্টটি হাইলাইট হবে। শো হ্যান্ডেল হোয়েন মাল্টিপল অ্যাঙ্কর আর সিলেক্টেড, এই অপশনটিতে যদি চেক মার্ক দেওয়া থাকে তাহলে মাল্টিপল অ্যাঙ্কর পয়েন্ট যখন সিলেক্ট হবে তখন হ্যান্ডেলগুলিও শো করবে। আর যদি অনেক সময় একাধিক যখন অবজেক্ট সিলেক্ট থাকে তখন এই হ্যান্ডেলগুলোকে যদি আমরা শুধু শো করতে না চাই, শুধুমাত্র যদি অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট থাকে মানে শো করতে চাই তাহলে এই অপশনটি চেকমার্ক উঠিয়ে দিতে হবে। টাইপ, টাইপ অপশনে অনেকগুলো অপশন এখানে বিদ্যমান, যেমন সাইজ এন্ড লিডিং 2 পয়েন্ট। লিডিং কিবোর্ড অল্টার প্লাস আপ অ্যারো এবং অল্টার প্লাস ডাউন অ্যারো যদি ব্যবহার করলে টাইপের লাইন থেকে কি পরিমাণ লিডিং যোগ করা হবে অথবা বাদ দেওয়া হবে তা এখান থেকে সিলেক্ট করা যায়। 2 পয়েন্ট থাকলে সেই অনুযায়ী কাজটি হবে। ট্র্যাকিং 20 কিবোর্ড থেকে ট্র্যাকিং কিবোর্ড শর্টকাট হচ্ছে আপনার অল্টার প্লাস ডান অ্যারো এবং অল্টার প্লাস লেফট অ্যারো ব্যবহার ট্র্যাকিং কত হবে তার পরিমাণ এখান থেকে নির্ধারণ করা যায়। বেজলাইন শিফট, অল্টার প্লাস শিফট আপ অ্যারো বা অল্টার প্লাস শিফট ডাউন অ্যারো ব্যবহারে বেজলাইন কি পরিমাণ শিফট হবে তা এই অপশন থেকে নির্ধারণ করা যায়। ল্যাঙ্গুয়েজ অপশন, শো ইস্ট এশিয়ান অপশন, ইস্ট এশিয়ান অপশন, এবং এখানে আছে শো ইন্ডিক অপশন, অর্থাৎ কন্টিনেন্টাল দেশে মানে আমাদের এই কন্টিনেন্টাল সাবকন্টিনেন্টাল দেশে যে বিভিন্ন যে ভাষা প্রচলিত আছে এই অপশনগুলি সিলেক্ট সেই প্রচলিত ভাষাতে আপনার এই কাজগুলো করা যাবে। টাইপ অবজেক্ট সিলেক্ট বাই পাথ অনলি, শো ফন্ট নেম ইন ইংলিশ, যদি এই অপশনটি চেক মার্ক দেওয়া থাকে তাহলে ফন্ট নেমগুলো ইংলিশই দেখাবে। নাম্বার অফ রিসেন্ট ফন্ট, নাম্বার অফ রিসেন্ট ফন্টে যে ফোনগুলি নাম্বার এখানে যদি আরো বেশি ব্যবহার করা হয় তাহলে রিসেন্ট যে ফোনগুলি ব্যবহার হয় সেই ফোনগুলোর একটি ডকুমেন্ট থাকে থাকবে। ফন্ট প্রিভিউ, পূর্ব থেকে ফন্ট দেখে নিয়ে সিলেক্ট করার জন্য যদি নিতে মানে সুবিধার জন্য এই অপশনটি যদি চেক মার্ক দেওয়া থাকে তাহলে পূর্ব থেকে ফন্ট স্টাইলটি দেখে নিয়ে আমরা সিলেক্ট করতে পারি। ফন্ট সাইজ মানে ফন্ট মেনুতে ফন্টের কি সাইজে থাকবে সেখানে সিলেক্ট করা যায়। এনাবেল মিসিং ডিফ প্রোটেকশন, ইউজ ইনলাইন ইনপুট ফর নন ল্যাটিন টেক্সট, অ্যাকশনগুলি বেসিক্যালি আপনার
চেক টিক মার্ক না দিলে না থাকে, বেসিক্যালি এটা সিলেকশন না থাকে তাহলে কিন্তু সমস্যা নেই। ইউনিট জেনারেল জেনারেলে ক্লিক করে যে পপ আপ মেনু ওপেন হবে, সেখান থেকে আমরা ইউনিট কি ধরনের হবে, যে সাধারণত আমরা কি ইউনিট ব্যবহার করি, ইঞ্চি ব্যবহার করে থাকি, তাই ইঞ্চি এখানে সিলেক্ট করা থাকে। স্ট্রোকে যদি আমরা পয়েন্ট ব্যবহার করতে চাইলে পয়েন্ট, যদি ইঞ্চি ব্যবহার করতে তাহলে ইঞ্চি, মাল্টিমিটার ব্যবহার করতে মাল্টিমিটার, সরি মিলিমিটার, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার হবে। পিক্সেল সিলেক্ট করে পিক্সেলে স্ট্রোক উইথ হবে। টাইপ টাইপে যদি আমরা পয়েন্ট ব্যবহার করতে টাইপ সেই পয়েন্টে হবে। ইঞ্চিতে করলে মেজারমেন্ট ইঞ্চিতে হবে। পিক্সেলে করলে পিক্সেল সেই পরিমাণে হবে। ইস্ট এশিয়ান টাইপ, এটা পয়েন্ট থাক। হুম। গাইড অ্যান্ড গ্রিড, গাইডের কালার এখান থেকে নির্দিষ্ট করা যেতে পারে। যদি লাল কালার আমরা সিলেক্ট করে দিই তাহলে কালার, গাইডের কালার সে লাল কালারই হবে। স্টাইল হবে লাইন, যদি আমরা ডট দিই তাহলে গাইডের লাইনগুলো হবে কি ডট। গ্রিড গ্রিড লাইট ব্লু, বা আপনাদের পপ আপ মেনু থেকে আপনারা যে কোনো পছন্দ মতো কালার এখানে সিলেক্ট করে দিতে পারেন। স্টাইল এখানেও একই বিষয়। গ্রিড লাইন এভরি, গ্রিড লাইন এভরি থেকে এখানে গ্রিড লাইনের দুটি গ্রিড লাইনের মাঝখানে কতটুকু দ্রুত থাকবে এই অপশন থেকে এটা সিলেক্ট করা যায়। সাব ডিভিশন সব পিক্সেল গ্রিড, এটা পিক্সেল নিয়ে কাজ করার সময় কাজে লাগে। তারপরে স্মার্ট গাইড, অনেক সময় দেখা যাবে যে স্মার্ট গাইড যদি নির্বাচন করি তাহলে পর্দায় নিম্নে স্মার্ট গাইড একটা উইন্ডো আসে। দ্য গাইড এবং স্লাইস, কোনো অবজেক্টে মুভ করা, রোটেট করা বা স্কেল করা বা রিফ্লেক্ট ইত্যাদি সময় সঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য স্মার্ট গাইডটি আর কি ব্যবহার করা যায়। দ্য ভিউ ভিউ অপশনের শো স্মার্ট গাইড নির্দেশ দিলে স্মার্ট গাইডটি তখন অ্যাক্টিভ হবে। ভিউ থেকে ভিউ মেনু থেকে শো স্মার্ট গাইড নির্দেশ দিলে স্মার্ট গাইড অ্যাক্টিভ হবে। স্মার্ট গাইড প্রিফারেন্স ডায়লগ বক্সে স্মার্ট গাইড সংক্রান্ত অপশন নির্ধারণ করা যায়। স্মার্ট গাইড অ্যাক্টিভ অবস্থায় যদি সিলেক্টেড কোনো অবজেক্টের অ্যাঙ্কর পয়েন্ট মাউস পয়েন্টার নিলে টেক্সট লেভেল প্রদর্শিত হবে কিনা টেক্সট লেভেল হিন্টস অপশনটি নির্বাচন করে তা নির্ধারণ করে দিতে হয়। স্মার্ট গাইডটি কি কালারে থাকবে সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিই। যদি লাইট ব্লু থাকে তাহলে স্মার্ট গাইডটি লাইট ব্লুতে হবে। এবং অ্যালাইনমেন্ট গাইড, অবজেক্ট হাইলাইটেড, যদি এটা সিলেক্ট হয় অবজেক্টে হাইলাইট হবে। ট্রান্সফর্ম টুল, এটা ট্রান্সফর্ম টুল সিলেক্ট ট্রান্সফর্ম টুলটা শো করবে। অ্যাঙ্কর পয়েন্টে শো, ক্লিক অ্যাঙ্কর পয়েন্ট, মেজারমেন্ট লেভেল সব কিছুতে টিক দিলে তাহলে আমাদের কাজে সুবিধা হবে। হুম। স্লাইস, লাইন কালার, কাস্টম কালার, বা এখান থেকে কালার পিকার ওপেন হবে, এখান থেকে নির্দিষ্ট কালার পছন্দ করে দেওয়া যেতে পারে। হাইপারনেশন, ডিফল্ট ল্যাঙ্গুয়েজ, এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেওয়া যেতে পারে বা নতুন কোনো ল্যাঙ্গুয়েজ এখানে এন্ট্রি করে দেওয়া যেতে পারে। তা আমরা বাই ডিফল্ট এখানে ইংলিশ ইউএসএ এটি সিলেক্ট করে থাকবো। প্লাগ ইন বা স্কেচ ডিস, প্লাগ ইন বা স্কেচ ডিস হচ্ছে ডিফল্ট ফোল্ডার হিসেবে সি প্রোগ্রামটি সবসময় নির্ধারিত থাকে। অন্য কোনো ফোল্ডারকে যদি ডিফল্ট হিসেবে ব্যবহার করার জন্য এখানে এডিশনাল প্লাগ ইন ফোল্ডার যদি আমরা ব্যবহার করতে চাই ইলাস্ট্রেটর সিসি প্রোগ্রামটা ইউজ করার জন্য, তাহলে এখানে চুজ বাটন ক্লিক করে ফোল্ডার নামটি সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট ফোল্ডার ক্লিক করে দিয়ে সেই ফোল্ডারটি সিলেক্ট করে দিতে হবে। স্কেচ ডিস, এই যখন বিশাল কোনো ডকুমেন্ট নিয়ে আমরা কাজ করবো তখন আমরা এই এডিশনাল প্লাগ ইন ফোল্ডারটা ইউজ করবো। স্কেচ ডিস প্রাইমারি স্টার্টআপ, প্রাথমিকভাবে। সেকেন্ডারি, যখন এটা ফিল আপ হবে তখন সেকেন্ডারি হিসেবে কোনটা ব্যবহার করবো এটা কিন্তু সিলেক্ট করে দেওয়া থাকে। বড় ফাইল নিয়ে কাজ করার সময় আর কি পর্যাপ্ত র্যাম অনেক সময় থাকে না, যেহেতু না থাকলে কাজের গতি অনেক সময় মন্থর হয়ে যায়, মেশিন হ্যাংও হয়ে যেতে পারে। তো সেই জন্য ইলাস্ট্রেটর ডিস স্পেসকে অস্থায়ী মেমোরি হিসেবে ব্যবহার করা যায়। এই পদ্ধতিতে স্কেচ ডিস্ক বলা হয় এই পদ্ধতি থেকেই। তো যে হার্ড ডিস্ক অপারেটিং সিস্টেম থাকে ডিফল্ট সেই ডিস্ককে স্কেচ ডিস্ক হিসেবে ব্যবহার করা করে। অন্য কোনো ডিস্কে স্কেচ ডিস্ক ব্যবহার করতে হলে স্কেচ প্রাইমারি স্কেচ ডিস্ক সিলেক্ট করে এখান থেকে ড্রাইভটি সিলেক্ট করে দিতে হবে আর ব্যবহার করতে চাইলে। আর সেকেন্ডারি বাটন ক্লিক করেও তা নির্দিষ্ট করা যায় নেটওয়ার্কের ডিস্ক হিসেবে অথবা রিমুভেবল ডিস্ক ব্যবহৃত হয়।
সরি, নেটওয়ার্ক ডিস হিসেবে অথবা রিমুভেবল ডিস হিসেবে ব্যবহৃত হয় এমন স্কেচ ডিস হিসেবে ব্যবহার না করাই ভালো। তো স্কেচ ডিস নির্দিষ্ট করে ইলাস্ট্রেটর প্রোগ্রাম বন্ধ করলে পরবর্তীতে যথাযথভাবে কার্যকর হয়। সিলেক্ট করে দিয়ে ইলাস্ট্রেটর প্রোগ্রাম বন্ধ করলে যদি আমরা পুনরায় ওপেন করি তাহলে স্কেচ ডিসটা অ্যাক্টিভ হবে। ইউজার ইন্টারফেস, ইউজার ইন্টারফেস হচ্ছে ব্রাইটনেস, ডার্ক, অর্থাৎ আমাদের এই ইন্টারফেসটা কোন কালারের হবে। মিডিয়াম হলে কালার সাধারণ হবে, লাইট হলে সে লাইট হবে, মিডিয়াম লাইট হলে ক্লিক করে মিডিয়াম লাইট হবে। ডার্ক কালারটা আমার সবচেয়ে বেশি পছন্দ, তাই আমি ডার্ক কালার নিয়ে কাজ করি। ক্যানভাস কালার, ক্যানভাস কালারটা যদি এই কালারটা হচ্ছে ক্যানভাস, তো হোয়াইট যদি সিলেক্ট করি তাহলে ক্যানভাস কালারটা হোয়াইট হবে। স্লাইডার ব্যবহার করে এখানে ডার্ক বা করা যায়, লাইট করা যায়। অটো কলাপস আইকন প্যানেল, এই অপশনটি সিলেক্ট করা থাকলে কলাপস আইকন প্যানেলটি অটো কলাপস আইকন থাকবে। ওপেন ডকুমেন্ট ট্যাব, ডকুমেন্ট ট্যাব হিসেবে ওপেন হবে। স্ক্রল বাটন অ্যাড টু ইঞ্চ টুগেদার, টুগেদার থাকলে আপনার স্ক্রল বাটন সবসময় দুটো একসাথেই কাজ করবে। আর যদি অল টু অ্যাড টু ইঞ্চ যদি আমরা সিলেক্ট করে থাকি তাহলে এটা সিঙ্গেল ভাবে কাজ করবে। এটা অ্যাড টু ইঞ্চ সিলেক্ট করে থাকাটাই ভালো। ফাইল ফাইল হ্যান্ডলিং বা ক্লিপবোর্ড, ক্লিপবোর্ডস অন কুইট, এটা বাই ডিফল্ট যেভাবে সিলেক্ট করা থাকবে সেই সিলেক্ট থাকাটাই ভালো। অ্যাপিয়ারেন্স অন ব্ল্যাক অন স্ক্রিন, সবসময় এটা ডিসপ্লে অল ব্ল্যাক ব্ল্যাকই রাখা উচিত। টেক্সটের ক্ষেত্রে প্রিন্টিং এক্সপোর্টিং আউটপুট অল ব্ল্যাকস এন্ড রিচ ব্ল্যাকস, এই অপশন স্কিল বাই ডিফল্ট সিলেক্ট রাখতে হবে। এভাবে আমরা নির্দিষ্ট বিভিন্ন প্রিফারেন্স সেটিং করে আমাদের কাজের গতি আমরা প্রয়োজনে বাড়িয়ে নিতে পারি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।